আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। তো বলেন তো আজকে আমি কোথায়? আজকে আসছি আমার মামার বাড়ি। তো এই তো আজকে হাঁস জবাই করব। তো একটা হাঁস নিয়ে নিছি। এই যে হাঁসটাকে এখন সুন্দর করে গরম পানি দিয়ে ছুলিয়ে নিব। তা এখন আপনার দুপুর 12:30টার মতো বাজে। তো এই তো দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে আর হাঁসটাকে সুন্দর করে একটু আমি মাখিয়ে পুড়িয়ে নিছি। তো হাঁসের মাংস খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এই যে দেখেন আমার মামি এখন সুন্দর করে হাঁসটাকে সুন্দর করে কেটে নিচ্ছে। আর হাঁসের মাংস কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে হাঁসগুলো সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে, একটা ছাঁকনিতে রাখা হয়েছে। তো আজকে হাঁসের মাংস রান্না করব। আর হাঁসের মাংস কিন্তু খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আজকে সব কিছু আমি মাখায় রান্না করব। তো এখানে কিন্তু আপনার ফার্স্টে আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, তো যা যা লাগে সব কিছু কিন্তু দিয়ে দিলাম। আর এতে পেঁয়াজ দিয়ে দিতেছি বেশি করে। তো এখন সুন্দর করে হাতে আমি মাখিয়ে নিব। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো মাখায় রান্না করলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে কালারটা। আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে তেজপাতা, এলাচ, ডালচিনি, তো এগুলো দিয়ে দিলাম। আর এই তো এখন দিয়ে দিতেছে আপনার পরিমাণ মতো তেল। তো এই তেলটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে হাতেই সুন্দর করে মাখিয়ে নিতেছে মামি। তো দেখেন, তো হাতে আপনার মাখায় নিলে কিন্তু মানে যত মাখাবেন হাঁসের মাংস আর মাখানো জিনিসটা আপনি যত মাখাবেন তত কিন্তু আপনার দেখতেও সুন্দর লাগবে আর কালারটা কিন্তু অন্যরকম চলে আসবে। দেখেন কি সুন্দর একদম তেল তেল। তো আজকে কিন্তু এই চুলার নাম কি বলেন তো? এটা হলো আপনার বন্ধু চুলা, যেটাকে আমরা বলে থাকি। তো আজকে কিন্তু কড়াইতে রান্না করতেছে না মামি, আজকে কিন্তু রান্না করতেছে আপনার এই যে পাতিলে। এখন এই যে নাড়াচাড়া দিতেছে। দেখেন মাংস কালারটা কত সুন্দর আসছে। তো হাঁসের মাংস কে কে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি কিন্তু আজকে কোনো মানে আলু টালু দেওয়া হয় নাই, আজকে শুধু পেঁয়াজ দিয়ে আপনার ভুনা করা হচ্ছে। আর হাঁসের মাংস কিন্তু আপনার রুটি দিয়ে, তারপরে আপনার চাউলের রুটি দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো আজকে ভাত দিয়ে খাবো দুপুরবেলা। তো তার জন্য কিন্তু হাঁসের মাংস রান্না করতেছে। আর আমি কিন্তু হাঁসটা বেশি পছন্দ করি। তো তার জন্য মামিরে বলছিলাম যে হাঁস খাবো। তো মামি কিন্তু আপনার এই হাঁসটা কিন্তু আপনার বিলে গেছিলো আমি খেতে, ধান খেতে। তো ওইখান থেকে কিন্তু আপনার হাঁসটা আমি আর আমার মামি ধরছি। তো ধরে তারপরে কিন্তু আপনার কেটে বেছে তারপরে যে রান্না করতে দিয়েছি, রান্না করতেছে মামি। আর আমি একটু করে ভিডিও করতেছি। আর হাঁসের মাংস ভালোভাবে কিন্তু সিদ্ধ করতে হবে। আর এমনিতেই কিন্তু হাঁসের মাংস অনেকটাই শক্ত হয়। আর দেখেন এই তো একটু পরিমাণে কিন্তু আমি ঝোল দিয়ে দিছি। আর এখন দেখেন মাংসটা আপনার একদম তেল তেল ভাব চলে আসছে। আর তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে আমার, একটু পরে আমি কিন্তু নামিয়ে নিব। আর কিভাবে কি করলো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। এই যে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিতেছে। আর মাংস নিচে দেখেন কি সুন্দর তেল তেল ভাব চলে আসছে। আর আপনি কালারটা দেখেন একদম মানে অস্থির একটা কালার, মানে কষানো, মানে শুধু আজকে শুধু মানে হাঁসের মাংসটা শুধু আপনার কষাইলো। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু দেখলেন ভিডিওতে মানে মাংস রান্না করতে কি কি উপকরণ দিলাম আর কিভাবে কি করলাম। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আর এই তো তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিছি। এখন এই যে একটা বাটিতে তুলে নেব। দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে, একদম তেল তেল, মানে একদম ভাপ একটা। তো আমি একটা বাটিতে তুলে নিছি, এটা আমি খাবো, এটা আমার জন্য। তো দেখেন কেমন হয়েছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন।